সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে সেই মুহূর্তে এই রেসিপিটি আপনি তৈরি করে নিতে পারেন। সময় খুবই কম লাগে, খেতেও অনেক মজার হয়। প্রথমে আমি হাফ কেজি আটা নিয়ে নিয়েছি, ওই বাটি মেপে 4 বাটি। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও নর্মাল পানি দিয়ে দিলাম 2 বাটি। এবার আমি একটা চামচের সাহায্যে আটাটা মিশিয়ে নিব। এবার আবারও এর মধ্যে পানি অ্যাড করে দিব। একেবারে সমস্ত পানি দিয়ে দিলে আটাটা মাখতে বেশি অসুবিধা হবে, তাই আমি দুবারে মেখে নিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মেশানো আটা সাইডে রেখে এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ ও কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমাদের প্রয়োজন হবে স্বাদ মতো লবণ। সামান্য একটু হাত দিয়ে চটকে নেব এবং এর মধ্যে অ্যাড করে দিব একটা নর্মাল তাপমাত্রার ডিম। ডিমটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। ডিমটা দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এবার এই ডিমটা আমরা ওই ময়দার মিশ্রণের মধ্যে ঢেলে দিব। এবার আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিব গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারবেন, তবে যে সবজি চটজলদি সিদ্ধ হয়ে যায় সে ধরনের সবজি ব্যবহার করতে হবে অবশ্যই। এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়ে আরও 1 বাটি পানি আমি এর মধ্যে অ্যাড করে দিব, যাতে করে মিশ্রণটা একেবারে পারফেক্টভাবে রেডি হবে। আমি সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। আমাদের মিশ্রণটা কিন্তু একেবারে রেডি। নাস্তাটা যদি খুব বেশি নরম করতে চান তাহলে আর একটু পানি ব্যবহার করতে পারেন, তবে নাস্তাটা খুব নরম না করলেই খেতে বেশি মজা হয়। আমি মিশ্রণটা ঠিক কীভাবে ঘনত্ব রেখেছি আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এবার এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে তা সামান্য একটু গরম করে এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে তেলটা আমি সারা কড়াইতে ছড়িয়ে দিলাম। এখন 1 হাতা করে ব্যাটার নিয়ে একটা ওড়নের সাহায্যে ঠিক এভাবে দিতে হবে। চামচের সাহায্যেও দেওয়া যাবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। এরপর একদিকে একটু ছেঁকা হয়ে গেলে একটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে। এবার উল্টে পাল্টে নিজের পছন্দসই কালার করে ভেজে নিতে হবে। অবশ্যই আপনারা গাঢ় করে কিংবা হালকা করে ভাজতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার পছন্দ মতো ভেজে নেবেন। এভাবে আপনারা চাইলে কিন্তু আরও অল্প তেলে নাস্তাগুলো দিয়ে ভেজে নিতে পারবেন। অল্প তেলে কিভাবে দিবেন দেখে নিন। অবশ্যই তাওয়াটা অল্প গরম রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাটা ভিতরে দেয়া যাবে না। এবার নাস্তাটা উল্টে দিতে হবে। এবার সামান্য একটু সরিয়ে সামান্য একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই নাস্তার মধ্যে হালকা তেল দিতে হবে, তাহলেই খেতে অসম্ভব মজার হবে, যেহেতু নাস্তাটার মধ্যে ডিম দেওয়া রয়েছে। নাস্তাটা আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এক এক করে সমস্ত নাস্তা এভাবে আমি তৈরি করে নিব, তবে আমি কয়েকটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা নরম ও সফট হয়েছে। আপনারা চাইলে কিন্তু অল্প তেলেও তৈরি করতে পারেন। যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে তখন চটপট এই নাস্তাটা কিন্তু তৈরি করে আপনারা খেতে পারেন। নাস্তাটা খেতে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না। আমার এই ঝটপট সহজ নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।